আমাদের বিড়ালটা 3 মাস পার হয়ে গিয়েছে। তাকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে যাব ডাক্তারখানায়। তাই আজকে বিকালের দিক দিয়ে রেডি হয়ে ওকে নিয়ে যাচ্ছি। ওরাকে বাস্কেটের মধ্যে করে নিয়ে যাব, তো বাস্কেটের মধ্যে ঢুকতেই চাচ্ছিল না, ওকে একদম জোর জবরদস্তি করে ঢুকিয়ে দিলাম। তারপর বিসমিল্লাহ বলে বের হয়ে পড়লাম। আজকে আমরা যে ডাক্তারখানায় যাব সেটা আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরে না, একটা রিক্সা নিয়ে 10-15 মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। আর এদিকে ডোরা বাস্কেটের মধ্যে চেঁচামেচি করতেছিল। আম্মু একটু বাস্কেটটা খুলে তাকে থামানোর চেষ্টা করতেছিল। এদিকে ডাক্তারটা খুলতে না খুলতে ও বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। আজকে আমার আম্মু এবং আমি এবং আমার ভাই যাচ্ছে। আমার বোন আজকে আমাদের সাথে যায়নি, কারণ ওর এক্সাম চলতেছে এখন। ফাইনালি সেই জায়গায় চলে আসলাম। তো এখন সবাই ভেতরে প্রবেশ করতেছি। আসলে এই ডাক্তারখানাটা একটা বাসার মধ্যে। তো এদিকে প্রথমে ডোরাকে একটু চেক আপ করে নিল। ডোরা আজকে প্রচুর দুষ্টামি করতেছিল, তাই তাকে একটু খাবার খাওয়ানো হলো। একটু খাবার দিয়ে শান্ত করার পর তাকে দুইটা ইঞ্জেকশন দিয়ে দিল। ডাক্তার তো ইঞ্জেকশন দিতেই পারছিল না, ও অনেক নড়াচড়া করছিল। ওকে ইঞ্জেকশন দিতে যে সবাই পুরো হিমশিম খেয়ে যাচ্ছিল। যাই হোক, ইঞ্জেকশন দেওয়ার পরে আমরা বের হয়ে পড়ছি। এখন সোজা বাসায় যাব। একদম আধা ঘন্টার মধ্যে সব কাজ শেষ হয়ে গিয়েছিল। বাসায় যাওয়ার পরে আমার খালা, আমার বোনেরা সবাই মিলে ডিসিশন নিল যে ফুচকা খেতে বের হবে আজকে। তো সেই কারণে সন্ধ্যার সময় আবার রেডি সেডি হয়ে পড়লাম। আজকে একদম 2 বার রেডি হওয়া লাগছে। সন্ধ্যার সময় আমি আবার অন্য একটা বোরখা পরেছিলাম। যাই হোক, বিসমিল্লাহ বলে আবারও বের হয়ে পড়লাম। এখন কিন্তু আমাদের সাথে আমার বোনও যাচ্ছে, যদিও ওর এক্সাম, কিন্তু কিছু খেতে যেহেতু বের হয়েছি ওর তো সাথে যাওয়াই লাগবে। যাই হোক, যে রেস্টুরেন্টে আজকে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে। সবার সাথে গল্প করতে করতে হেঁটে হেঁটেই যাচ্ছি সেই রেস্টুরেন্টে। আসলে ফুচকারির দোকানটা খুবই ছোট হলো, এখানে অনেক কিছুই পাওয়া যায়। সবাই মিলে একসাথে বসে পড়লাম। তারপর সবাই মিলে ডিসিশন নিয়ে খাবারগুলো অর্ডার দিয়ে দিলাম। আর এদিকে আমার হচ্ছে কিউট ভাগ্নে। আমার ভাগ্নে আজকে অনেক খুশি, সে বলতেছে সে নাকি আজকে অনেক কিছু খাবে। তো সে এখানে আমার বোনের সাথে বসে বসে অনেক বক বক করতেছিল। আর এদিকে প্রথমে একটা ফুচকার প্লেট দিয়েছে তারা। তো প্রথমে আমি এবং আমার বোনের ফুচকাটা ট্রাই করলাম। আমার ভাগ্নে লাচ্ছি খেতে খুবই পছন্দ করে, তাই তার জন্য লাচ্ছি অর্ডার দেওয়া হয়েছিল। এদিকে বাকি ফুচকা গুলো চলে আসছে। ফুচকা গুলো দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ফুচকা গুলো আসলে অনেক টেস্টি ছিল। এদিকে আমার ভাইয়ের জন্য আবার নুডলস অর্ডার দেওয়া হয়েছিল, ওইটাই ও বসে বসে খাচ্ছে। আমার ভাইয়ের খাওয়ার স্টাইল দেখে আমার নিজেরই হাসি পাচ্ছিল। এখান থেকে আমার বোন আবার একটু নুডলস ট্রাই করলো। তারপর সবশেষে সবার জন্য কোল্ড কফি অর্ডার দিয়ে দিল। এদিকে আমরা সবাই কোল্ড কফি খাচ্ছি, আর ওইদিকে আমার খালা হট কফি খাচ্ছে। আমাদের সবার কাছে হট কফি চাইতে কোল্ড কফিটা অনেক বেশি পছন্দের। এদিকে আমার ভাগ্নিও কোল্ড কফি খাচ্ছে তো নাই, উল্টা দুষ্টামি করতেছে। খাওয়া দাওয়া শেষ করে আম্মুরা বিল দিতে গিয়েছে, আর এখানে আমরা বসে বসে ওয়েট করছি। তারপরে সবাই বের হয়ে পড়লাম। যাই হোক, আজকে 2 বার রেডি হয়ে বের হওয়া লাগছে, তাই সবাই একটু টায়ার্ড হয়ে গিয়েছিল। আজকের এই রাস্তাটায় কালারফুল লাইটিং করা ছিল। যাই হোক, আজকে ছিল এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।